জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, যদি আপনারও পূজা করার সময় বারবার হাই ওঠে বা পূজার সময় ভগবানের কাছে প্রার্থনা করার সময় বারে বারে আপনার চোখে জল আসে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যখন আপনি পূজা উপাসনা করতে বসেন, তখন আপনার আত্মা ভগবানের সাথে যুক্ত হয়। মনে করা হয় ভগবান সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গায় আছেন। যখন আপনার আত্মা ঈশ্বরের সাথে সংযুক্ত হয়, তখন ঈশ্বর আপনাকে কিছু সংকেত দেন, কিন্তু আমরা ওই সংকেতগুলি বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত। তিনি পৃথিবীর প্রতিটা জীবের মধ্যেই আছেন। যখন আমরা পূজা পাঠ করি, তখন আমাদের চারপাশের পরিবেশ শুভ শক্তিতে ভরে ওঠে এবং আমরা যতই দুঃখ বা মানসিক চাপে থাকি না কেন, আমরা পরম আনন্দ অনুভব করি। এই ইতিবাচক বা শুভ শক্তির প্রভাবে আমাদের চোখে জল আসে এবং বারে বারে হাই ওঠে। অনেক সময় শিক্ষার্থীরা পড়াশোনা করার সময় দেবী সরস্বতীর ধ্যান করে, যার ফলে তাদের চোখে জল আসে এবং একই সঙ্গে তারা বারবার হাই ওঠা অনুভব করে। এই ঘটনার তাৎপর্য হলো যে ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর আশীর্বাদ পাচ্ছেন। একইভাবে আমরা যখন ভগবানের কোনো মন্ত্র শুনি বা উচ্চারণ করি, অথবা ভগবানের সামনে বসে ভক্তিমূলক গান গাই বা ভক্তিমূলক গান শুনি, তখন আমাদের শরীরের ইন্দ্রিয়গুলি সজাগ হয়ে যায় এবং চোখ থেকে জল ঝরতে শুরু করে। তখন আপনার চারপাশের মানুষজন আপনাকে দেখে হাসতে পারে বা আপনাকে নিয়ে উপহাস করতে পারে, অথবা আপনাকে দুর্বল মানুষ মনে করতে পারে। কিন্তু আপনার চোখে জল আসার কারণে ভগবানের প্রতি আপনার বিশ্বাস অটুট হয়। আপনিও যদি ভগবানের পূজা করার সময় এই সংকেতগুলি পান, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন, ঈশ্বর আপনাকে কিছু বলতে চান। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। বন্ধুরা, আপনি যদি ভগবানের পূজা বা উপাসনায় বসে আছেন এবং আপনার চোখ থেকে একটানা জল গড়িয়ে পড়ছে, এটি হলো সেই সংকেত যেখানে আপনার আত্মা ঐশ্বরিক শক্তির সাথে মিশে গেছে। আর এই সময়ে আপনার মনের ইচ্ছা বা বাসনা ভগবানের সামনে রাখতে পারেন। অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। অনেকে ভগবানের দেয়া এই সংকেত বুঝতে পারে না। এই ঘটনাকে কোনো সাধারণ ঘটনা বা আমাদের মনের দুর্বলতা ভেবে থাকেন, কিন্তু এই সময়েই ভগবানের সামনে আপনার ইচ্ছার কথা বলা উচিত এবং আপনার জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করা উচিত। বন্ধুরা, পূজা বা প্রার্থনার সময় আপনার চোখে জল আসা আপনার মন শুদ্ধ হওয়ার সংকেত। আপনার মনের পাপ ও খারাপ চিন্তাভাবনা চোখের জলে বেরিয়ে আসে। পূজার সময় ভগবানের সামনে আপনার জ্বালানো প্রদীপের শিখা যদি বেড়ে যায়, তাহলে জানবেন ভগবান আপনার ভক্তিতে সন্তুষ্ট। এই রকম পরিস্থিতিতে আপনার বিশেষ মনস্কামনাটি ভগবানের সামনে রাখুন। আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে।
পূজার সময় ঠাকুর ঘরে আপনি যে ধূপ জ্বালান তার ধোঁয়া যদি ভগবানের মূর্তির দিকে যায়, তাহলে এটি সংকেত দেয় যে ভগবান আপনার প্রার্থনা গ্রহণ করেছেন, আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন। পূজার সময় বা ইষ্টদেবের ধ্যান করার সময় যদি পূজার ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে, তাহলে এটি সেই সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করছেন আর খুব তাড়াতাড়ি আপনি তার ফল পেতে চলেছেন। ভগবান শিবের পূজা ও আরতি করার সময় যদি কোনো গরু আপনার দরজায় আসে, তাহলে এটি খুবই শুভ সংকেত। এই সময় গরুকে কিছু খেতে দিন। আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে থাকি এবং এই সময় ভগবানের উপাসনা করি, তখন আমাদের মনে একটা দ্বৈত মানসিকতার সৃষ্টি হয়, যখন আমরা ভগবানকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না, আবার ভগবানের প্রতি অবিশ্বাসও করতে পারি না, যার ফলে আমাদের মন অশান্ত থাকে। ফলে এই সময় বারবার হাই ওঠে ও ঘুম আসে। তাই আমাদের উচিত সম্পূর্ণরূপে ভগবানের শরণাপন্ন হওয়া। আপনি যখন পূজা করেন বা জপ করেন, তখন আপনি ধ্যানে যান এবং আপনার নিজের সাথে সংযুক্ত বোধ করেন। এটিও সংকেত দেয় যে আপনার পূজায় ভগবান খুশি হয়েছেন এবং ভগবান শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করবেন।